আমাদের চারপাশে তাকালে দেখা যায় শিবের মন্দির আছে, বিষ্ণুর মন্দির আছে, মা কালী দুর্গার অগণিত মন্দির আছে। কিন্তু প্রশ্ন জাগে, মা সরস্বতীর স্থায়ী মন্দির এত বিরল কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের চোখ নয়, মন খুলতে হয়, যুক্তি নয়, উপলব্ধিতে পৌঁছতে হয়। আমাদের চারপাশে অনেক দেবদেবীর মন্দির থাকলেও সচরাচর মা সরস্বতীর কোনো স্থায়ী মন্দির দেখা যায় না। এর পেছনে রয়েছে এক গভীর তাত্ত্বিক অর্থ। আসলে মা সরস্বতীর বাস হলো মানুষের মধ্যেই। তিনি কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ নন। তিনি হলেন যে কোনো বিদ্যার নেপথ্যের চালিকা শক্তি, মানুষের বুদ্ধি, বিবেক, চিন্তা ও জ্ঞানের মূল উৎস। সরস্বতীর হাতে যে অক্ষমালা দেখা যায় তা শুধু অলংকার নয়, তার অর্থ আরও গভীর। স্বরবর্ণের অ থেকে ব্যঞ্জন বর্ণের শেষ যুক্ত বর্ণ ক্ষিয় পর্যন্ত এই সম্পূর্ণ ভাষা জগতের প্রতীক সেই অক্ষমালা। বাগদেবীর হাতে থাকা এই অক্ষমালা সমগ্র জ্ঞান ভাণ্ডারের বিশালত্বকে প্রকাশ করে। তিনি মানুষের বুদ্ধি ও জ্ঞানের উৎস, তার অধিষ্ঠান বিশ্ব চরাচরে ব্যাপ্ত। তিনি মানুষের হৃদয়ে, চিন্তায়, কর্মে বিরাজমান। তার প্রতিটা দিক এতটাই সর্বব্যাপী যে তাকে কোনো ইট পাথরের স্থাপত্যে বেঁধে রাখা অসম্ভব। ঠিক এই কারণেই মা সরস্বতীর মন্দির কম, কিন্তু তার উপস্থিতি সর্বত্র। যেখানে কোনো শিশু প্রথম অক্ষর শেখে সেখানে তিনি আছেন। যেখানে কোনো ছাত্র রাত জেগে পড়াশোনা করছে সেখানে তিনি আছেন। যেখানে কোনো কবি কলম ধরেন সেখানে তিনি আছেন। যেখানে কোনো শিল্পী সুর তোলে সেখানে তিনি আছেন। সরস্বতী মানে শুধু বিদ্যা নয়, সরস্বতী মানে বিবেকযুক্ত জ্ঞান। যে জ্ঞান মানুষকে অহংকারী করে না, বরং নম্র করে তোলে। এই কারণেই তার বাহন হলো রাজহাঁস। রাজহাঁস যেমন দুধ আর জল আলাদা করতে পারে, ঠিক তেমনি মা সরস্বতী আমাদের শেখান সত্য আর অসত্য, ন্যায় আর অন্যায়, জ্ঞান আর অজ্ঞান আলাদা করতে। পুরাণে উল্লেখিত আছে, স্বয়ং ব্রহ্মা তার মুখে প্রথম সরস্বতী নামটি উচ্চারণ করেছিলেন। ব্রহ্মার সৃষ্টিতে প্রাণ ছিল, কিন্তু ছিল না ভাষা, ছিল না জ্ঞান, ছিল না প্রকাশ। সরস্বতীর আবির্ভাবেই সৃষ্টির মুখ খুলল, চিন্তা পেল ভাষা, আর ভাব পেল রূপ। তাই সরস্বতীর কোনো নির্দিষ্ট দেবদেবীর মূর্তি নন, তিনি চেতনার প্রবাহ। তিনি নদীর মতো, যাকে আটকে রাখলে জল শুকিয়ে যায়, তাই তাকে বেঁধে রাখা যায় না, শুধু প্রবাহিত হতে দেওয়া যায়। এই কারণেই বোধ হয় মা সরস্বতীর পূজাও স্থায়ী নয়। তিনি আসেন, আমাদের হৃদয়ে বসেন, আমাদের জাগিয়ে দেন, তারপর নীরবে চলে যান। যদি প্রশ্ন করা হয় তবে কি সরস্বতীর মন্দির দরকার নেই, উত্তর হবে, যদি মানুষের মন পবিত্র হয়, চিন্তা নির্মল হয়, জ্ঞানকে যদি অহংকার নয় সেবার পথে ব্যবহার করা যায়, তবেই সেই মনই মা সরস্বতীর প্রকৃত মন্দির হয়ে উঠবে। যেখানে জ্ঞান আছে কিন্তু অহংকার নেই, সেখানেই সরস্বতী। যেখানে বিদ্যা আছে কিন্তু মানবিকতা নেই, সেখানে তিনি থাকেন না। এই জন্যই হয়তো মা সরস্বতীকে খুঁজতে হয় না মন্দিরে, খুঁজতে হয় নিজের ভেতরে। বিষয়টি ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর কমেন্টে লিখুন, জয় মা সরস্বতী। নমস্কার, ধন্যবাদ।